নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। গভীর রাতে হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের হরিপুরা, রামানন্দপুর ও গোকুলপুর গ্রামে গভীর রাতে 15 থেকে 20টি হাতির একটি দল রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি চাষের জমি নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই এই অঞ্চলে হাতির আনাগোনা দেখা যায়। খবর পেয়ে বন দপ্তর হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের দাবি উঠেছে। মোটরসাইকেলে সেটকে জানে যেতে হবে। পুরুলিয়া শহরের সন্নিকটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। একটি বাড়িতে আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের বোঙাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ করে প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা এবং ধোঁয়ায় ছড়িয়ে যায় গোটা এলাকায়। ফাটতে থাকে বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন শব্দবাজি। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বাজি সহ বিস্ফোরক মজুত করে রাখা হচ্ছিল। বসতি এলাকায় এইভাবে বিস্ফোরক বাজি মজুদের খবর স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, তবুও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ। এদিন দুপুরে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, জনবসতি এলাকায় এরকম গুদাম ঘরে বিস্ফোরকবাজি কিভাবে দিনের পর দিন তৈরি করা হচ্ছিল, কার মদতে চলছিল এই কারবার। দেখুন, সারা পশ্চিম বাংলাতেই যেমন একটা পরিস্থিতি হয়ে আছে এই 15 বছরে, মানে মনে হচ্ছে কি আমরা পুরো বারুদের স্তূপে আছি। সে কাঁকড়াগড় কাণ্ড হোক কিংবা মুর্শিদাবাদের বিভিন্ন ঘটনা হোক, আজ পুরুলিয়াও তার থেকে বাদ পড়লো না। সামনে ইলেকশন আছে, আর এই ইলেকশনকে সামনে রেখে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যারা জিহাদিরা, যারা আপনার জঙ্গিরা, এটার সঙ্গে যোগ আছে আর কি। কারণ এত বড় বিস্ফোট শুধু বাজি কারখানা হলে সম্ভব নয়। আর বাজি কারখানা হলো অবৈধভাবে কেন হবে? এখানে বারবার পুলিশকে সূচনা দেওয়ার পরেও আমি শুনলাম যেটা স্থানীয় লোকের কাছে, কি দুইবার পুলিশ রেড করেছে এর আগে, তারপরেও এখানে এত বারুদ একসঙ্গে কি করে সম্ভব? এনআইএ তদন্ত হওয়া উচিত। বার্নিস চোর চক্রের তাণ্ডব। এক রাতেই সাফ 7-7টি বাড়ি, এলাকা জুড়ে আতঙ্ক। এক রাতেই সাফ 7-7টি বাড়ি।
জলপাইগুড়ি জেলার বার্নিশ অঞ্চলের পুটিমারি খালপাড়া এলাকায় চোর চক্রের দাপটে দিশেহারা বাসিন্দারা। বুধবার গভীর রাতে সুপরিকল্পিতভাবে পরপর 7টি বাড়িতে হানা দিয়ে গরু ও ছাগল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই গণচুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার আনুমানিক রাত 1টা নাগাদ এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন তাদের গোয়াল ঘর ফাঁকা। এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। একই রাতে এতগুলি চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে বলেই চোরেরা এমন দুঃসাহস দেখাচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই গরু আর ছাগল চুরি হয়েছে। আচ্ছা, কয়টি ছাগল কয়টি গরু? 3টি ছাগল আর একটা গরু। আচ্ছা দুটো ডাব আছে। আচ্ছা, আপনার এলাকার মধ্যে আমরা জানতে পারি যে পাশাপাশি আরো ছাগল গরু চুরি হয়েছে অন্য বাড়িতে। আচ্ছা, টোটাল মিলে কয়জন বাড়িতে আপনারা জানতে পারেন? বাড়ি হচ্ছে 1 2 3 4 5 6 হবে। আচ্ছা, 5-6-7টা বাড়ি হবে অনুমান। আচ্ছা, এই ছাগল সকালবেলা দরজা খুলে দেখি ছাগল নাই। হুম। আমার ছাগল নিয়ে গেছে 2টা, হুম। একটা খাসি একটা বুড়ানি। আচ্ছা। আর পাশের বাড়ি মিন্টুর বাড়িতে নিয়ে গেছে একটা। হুম। আর হরিচন্দ্রার বাড়ি ওখানেও তারপরে শুনলাম সকালবেলা সবাই হুম। ওদের বাড়িতেও চুরি হয়েছে 4টা। হুম। আর তারপর ওই যে নির্মলদার বাড়িতে হচ্ছে 2টা, আচ্ছা। আর প্রণবের বাড়িতে 4টা, 2টা ছাগল, হুম। 3টা ছাগল, হুম। একটা খাসি, 2টা বুড়ানি, হুম। আর এই যে গরু একটা। আচ্ছা, আর মানিকদার বাড়িতে একটা গরু চুরি হয়েছে। আর টোটাল মোট কয়জনকার বাড়িতে? টোটাল 7 জনের বাড়িতে। টোটাল 7 জনের বাড়িতে হয়েছে। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি কোনো প্রশাসনে কি কমপ্লেন করছেন? হ্যাঁ, প্রশাসনকে কমপ্লেন করছি, আসছে, আচ্ছা, আচ্ছা। ইনকোয়ারি করে টলে গেছে। আচ্ছা, কি বললো? তো কি করে ওরা এখন ইনকোয়ারি করে নিয়ে গেল। আচ্ছা, কোনো দিনহাটায় বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার ওমর ফারুক ব্যাপারী। দীর্ঘদিন পর পুলিশের জালে বাংলাদেশি নাগরিক সন্দেহে ওমর ফারুক ব্যাপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওমর ফারুকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার পর্যাপ্ত নথিপত্র পাওয়া গিয়েছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই তথ্য সামনে আসতেই তিনি আত্মগোপন করেন। তদন্তে জানা যায়, ওমর দিনহাটা নগরের বাড়িতে এক এলাকায় নিজের বাবাকে এসআইআর এমুনারেশন ফর্ম পূরণ করে আবেদন দাবি করে। এছাড়াও সে ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করে। স্থানীয় সূত্রের খবর, ওমর ফারুককে স্থানীয় বিধায়ক উদয়ন গুহর সঙ্গে দেখা গিয়েছে এক মঞ্চে। তৃণমূল ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ফারুক। এদিকে ওমর যাকে বাবা দেখিয়েছিলেন সেই ব্যক্তির স্ত্রী পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওমর ফারুক ব্যাপারী তাদের পুত্র নন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, এটা সব ফাঁসানো। কারণ আমি এখানে, আমার ছেলে আছে, আমি এখানে ব্যবসা বাণিজ্য করি। এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত 3-4টা মিলে ওরা গাঁদার ব্যবসা করে, ফেজিল ব্যবসা করে, ওরা আইসিওর সাথে টাকা দেয়, সেই টাকা খেয়ে আজকে আমার এই অবস্থা। ঠিক আছে, আজকে আমার জীবন বিপন্ন। আমাকে আইসি ধমকি দিয়েছে অজিশা। ব্যক্তিগতভাবে কারোর সাথে ঘনিষ্ঠতা থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে দলের সাথে ঘনিষ্ঠ। আপনার সঙ্গেও দেখা গিয়েছিল একই মঞ্চে তার ছবি। আমার সাথে তো মঞ্চে আজকে কত লোক ছিল, আমি কি সবাইকে সবার মুখ দেখতে গেছি? এবার কে কোথায় কোন মঞ্চে উঠে ছবি তুলেছে সেটা দেখার দায়িত্ব আমার। আজকে আদালত দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিটে বৈঠকে স্থানীয় সাংসদ কীর্তি আজাদ। 800 মেগাওয়াটের নতুন ইউনিটের কাজ শুরু। ডিভিসির নতুন ইউনিট শুরু করতে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছে, আর এই কারণেই দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিট গড়তে তৎপর প্রশাসন। বুধবার এ নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কীর্তি আজাদ। দুর্গাপুরে 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। শিল্প উন্নয়নের এই বৃহৎ পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও বেড়েছে। आलोचना बहुत अच्छा हुआ हम लोग का आज, और विशेष करके जो सरकार के मानक तय हैं वो ये है कि पेड़ नहीं काटा जा सकता। यदि पेड़ काटा जाए तो उसके लिए एक पेड़ पर 5 गाछी लगाना है, एक गाछी पर 5 गाछी अगर करेंगे तो वह काम ये लोग डीवीसी वाले कर चुके हैं, डीटीपीएस कर चुकी है, जो बड़ी प्रसन्नता है। उसके पर काम भी चल रहा है, वीडियो भी उन्होंने दिखाया है जो उन्होंने काम किया है, और इसको लेकर के काफ़ी प्रसन्नता हुई कि हमारा जो नेचर है, प्रकृति है, वृक्ष है, उसको लेकर जागरूकता लोगों के अंदर है। और यह बात हुई है कि अक्टूबर तक
ये हमारा काम यहाँ पर शुरू होगा। तो बंगाल सरकार की तरफ से जो जो आवश्यकता थी, जो जो चाहिए, वो पिछले साल ही हम लोग दे चुके थे। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, জেলা শাসক পান্নাম বালাম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। শুধু শিল্প সম্প্রসারণই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ৭,০০০ গাছ কাটা পড়বে, সেই জন্য প্রকল্প এলাকার আশেপাশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ করা হয়েছে। এই বিষয়ই ছিল এবার বৈঠকের আলোচনার বিষয়বস্তু। বৈঠক শেষে দুর্গাপুর ফরেস্ট অফিসার জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার কাজে ৩৫,০০০ গাছ ইতিমধ্যেই লাগিয়েছে। মিটিং ছিল যে ডিভিসি কলোনিতে যে ৭,০০০ গাছ কাটা যাবে, সেই কাটা যাওয়ার পারমিশন আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাবো কি পাবো না। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যা যা সাজেশন দিয়েছিল, প্লাস ডিফারেন্ট এনজিও থেকেও যা যা সাজেশন দিয়েছিল, ডিভিসি সব ফুলফিল করেছে। এইবার আমরা ডিএফও সাহেবকে অফিসিয়ালি চিঠি দেব গাছ কাটার পারমিশন চেয়ে। উনি ভিজিট করবেন, চেক করবেন, তারপর উনি যদি পারমিশন দেয় গাছ কাটা শুরু হবে, আর তারপরেই প্রজেক্ট হবে। অলরেডি আমরা ৩৫,০০০ গাছ লাগিয়ে দিয়েছি, আর ১,০০০ গাছের ট্রান্সলোকেশন হবে, মানে বড় বড় গাছ এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাচ্ছি। তার মধ্যে অনেক গাছ অলরেডি আমরা ট্রান্সলোকেশন করেছি। আপনারা যে কোনো দিন আসুন, দেখুন ডিভিসি নেচারের জন্য কি কি করছে। অল আর ওয়েলকাম। আপনারা একদিন জমি আমাদের আগে থেকেই আছে, অধিগ্রহণের কোনো ব্যাপারই নেই, ডিভিসি নিজের জমিতে করছে। উন্নয়ন ও পরিবেশ দুয়ের সমন্বয় ঘটিয়ে এগোতে চাইছে ডিভিসি কর্তৃপক্ষ। এলাকার সাধারণ মানুষের একটাই দাবি, যে কাজ শুরু হয়েছে তা যেন দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় এবং এলাকায় শিল্পোন্নয়নের গতি যেন আর থমকে না যায়। নানান কাজের জটিলতা দূর করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা বলেন, এদিনের আলোচ্য বিষয় ছিল গাছ কাটা। আজকের মিটিংয়ে যেটা মূল আলোচ্য বিষয় ছিল, গত মিটিংয়ে মাননীয় এমপি স্যার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মৃত্তিকা, ওনারা বলেছিলেন যে এই প্রজেক্টে যে সংখ্যক গাছ কাটার কথা আছে, তার যদি বেশ কিছু গাছ ওনারা এক জায়গা থেকে তুলে আর এই জায়গায় ট্রান্সলোকেশন করে নিয়ে যেতে পারেন। তো এই ব্যাপারে ওনাদেরকে আমাদের তরফ থেকে সাজেশন চেয়েছিলেন, আমরা দিয়েছিলাম। সেই অনুযায়ী ওনারা বিভিন্ন জায়গায় ট্রান্সলোকেশনের প্রসেস শুরু করেছেন। ওনারা সেটা দেখাচ্ছিলেন, সেটার ওনারা একটা ভিডিও দেখালেন। এবং একইভাবে এই পদ্ধতিতে হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের গাছ নন ফরেস্ট এরিয়াতে গাছ কাটার জন্য যে অ্যাক্ট আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ট্রি ইন নন ফরেস্ট এরিয়া অ্যাক্ট 2006, রুল 2007 অনুযায়ী প্রত্যেকটা গাছ কাটার জন্য আপনাকে 5টা গাছ লাগাতে হবে। আগে সেই 5টা গাছ লাগাতে হবে, তারপরে আপনি কাটার পারমিশন পাবেন। তো সেই হিসেবে ওনারা 35,000 গাছ লাগিয়েছেন, সেটা ওনারা আজকে দেখালেন। বাকি তো আমরা অতি অবশ্যই যখন ওনারা ফাইনাল আমাকে রিপোর্ট সাবমিট করবেন, তখন আমরা ফিল্ডে গিয়ে চেক করে দেখব প্ল্যান্টেশন প্ল্যান অনুযায়ী সেটা হয়েছে কিনা। এত বড় প্রকল্প করার জন্য ৭,০০০ গাছের মধ্যে কাটা পড়বে ৬,০০০ গাছ। ১,০০০ গাছ প্রতিস্থাপন করা হবে। এখন দেখার, সমস্ত রকম জটিলতা কাটিয়ে আগামী অক্টোবর মাসে ডিভিসি কর্তৃপক্ষ নতুন ইউনিটের কাজ শুরু করতে পারে কিনা। যদিও এই প্রকল্পের জন্য কোনো রকম জমি জটিলতা নেই, জমি অধিগ্রহণের কোনো বিষয় এক্ষেত্রে নেই বলেই জানিয়েছেন প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা। মোতাহার হোসেন, নিউজ ইন্ডিয়া। বিনা পাসপোর্টে বিদেশ ভ্রমণ, চলুন নিউজ ইন্ডিয়ার সঙ্গে ঘুরে আসি ভুটান। শহরের কোলাহল ও দূষণ থেকে মুক্তি পেতে মানুষ ছুটে যায় পাহাড়ের দিকে। পাহাড় মানে যেন পর্যটকদের কাছে এক শান্ত আশ্রয়, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিংড়ে ঢেলে দিয়েছে। ছুটির দিনে তাই পর্যটকদের প্রথম পছন্দ হয়ে ওঠে পাহাড় ঘেরা অঞ্চল। কিন্তু জানেন কি, পাহাড় ভ্রমণের মধ্যেই একদিনেই ঘুরে আসা যায় বিদেশ। পশ্চিমবঙ্গ ভৌগোলিক বৈচিত্র্যে ভরপুর একটি রাজ্য। পাহাড়, সমুদ্র, সমতল মালভূমি, অরণ্য ও নদী উপনদী মিলিয়ে রাজ্যের প্রতিটি জেলা নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। রাজ্যের উত্তরাংশ উত্তরবঙ্গ বিশেষভাবে পরিচিত পাহাড়, চা বাগান, অভয়ারণ্য ও মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য। দার্জিলিং, কালিম্পং
লাভা কিংবা লোলেগাঁও এইসব পরিচিত গন্তব্যে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান। তবে এই পরিচিত পাহাড়ি ডেস্টিনেশনগুলির বাইরেও উত্তরবঙ্গে রয়েছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা, যেখানে পৌঁছাতে লাগে না পাসপোর্ট বা ভিসা। কথা হচ্ছে ভুটান সফরের। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ডলমোড় এলাকা। এখান থেকেই ভারত ভুটান সীমান্তের গোমটু চেকপোস্ট দিয়ে অনায়াসে প্রবেশ করা যায় ভুটানে। ভারত ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে ভারতীয় নাগরিকেরা যে কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে এই সীমান্ত অতিক্রম করতে পারেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভুটান পুলিশের যৌথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পর্যটকদের প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হয়। চাইলে নিজস্ব গাড়ি নিয়েও ভুটানে যাওয়া যায়। সেক্ষেত্রে গাড়ির ব্লু বুক ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। অস্থায়ী পর্যটক কার্ড সংগ্রহ করে ভুটানের ভেতরে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের অনুমতি মেলে। এমনকি অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ভুটানের রাজধানী থিম্পুতেও। ভারতীয় টাকা দিয়েই সেখানে কেনাকাটা ও খাওয়া দাওয়া করা সম্ভব। ভুটানের খাদ্য সংস্কৃতিতে প্রধানত সিদ্ধ বা বয়েলড খাবারের প্রাধান্য দেখা যায়। একদিনের এই বিদেশ সফরে পর্যটকরা স্বাদ নিতে পারেন ভুটানের জনপ্রিয় খাবার থুকপা। তবে ভ্রমণের সময় কিছু বিধিনিষেধ মানা বাধ্যতামূলক। ভুটানে প্রকাশ্যে যত্রতত্র ধূমপান নিষিদ্ধ। পাশাপাশি রয়েছে আরও কিছু প্রশাসনিক নিয়ম। ভুটান প্রশাসন পর্যটকদের বিষয়ে যথেষ্ট সহায়ক। নিয়মাবলী বা বিধিনিষেধ সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব মিলিয়ে পাসপোর্ট ছাড়াই অল্প খরচে এবং স্বল্প সময়ে একদিনের বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে আলিপুরদুয়ার হয়ে ভুটান হতে পারে এক অভিনব অভিজ্ঞতা। বিশেষ প্রতিবেদন নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন।